ডিমের ঝোল রান্না করব। ডিম এখনও দোকানে, তাই ভাবলাম এখনও কখন আসবে, তার মধ্যে আমি আলুটা চাপিয়ে দিয়ে রান্নাটা এগিয়ে রাখি। তাই পেঁয়াজ রসুন তুলে দিলাম তেলের মধ্যে, দিয়ে আলুটাও তুলে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন আর আলু একসঙ্গে ভেজে নেব। বাজার থেকে কখন আসবে বললে একটু দেরি হবে, বসে থাকলাম না, ভাবলাম আমি আগে একটু এগিয়ে নেই। আসার সঙ্গে সঙ্গে ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো, তারপরে ডিমটা রান্না করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আলুটা পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি, আর ওদিকে আমি জল বসিয়ে রেখেছি, গরম জল। আর এদিকে বাটা মশলা তৈরি করে নিয়েছিলাম, আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা। এবার মশলাটা তুলে দিয়ে একটু বাটি ধুয়ে জল দেব, দিয়ে বেশ ভালো করে মশলা দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর আমি কিন্তু লোয়ার কড়ায় রান্না করলাম। আমার মা শুধু বলে তোদের বাড়িতে লোয়ার কড়া আছে, লোয়ার কড়ায় রান্না করবি, লোয়ার কড়ায় রান্না খাওয়া খুবই ভালো। আমরা তো আগে লোয়ার কড়ায় রান্না করতাম, তার লোয়ার কড়ায় রান্না করলে একটু কালো কালো মতো হয়, ওই জন্য আমার যেন ঠিক ভালো লাগে না। আর মা বলে কি কালোটাই তো খাওয়া ভালো, ওই কালো একটা আয়রন ওঠে, ওই আয়রনটাই শরীরটা ভালো রাখে। এবার আমি মশলাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে গরম জলটা অ্যাড করলাম। এবার কিছু সময় ফুটতে থাকবে। আমার ডিমটাও কিন্তু এসে গেছে, এবার ডিমটা বসিয়ে দিলাম, ডিমটা ছাড়িয়ে এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে ডিমের ঝোল। কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। হালকা ঝোলেই কিন্তু রান্নাটা করলাম। দেখেছো লোয়ার কড়ায় রান্না করলে কিন্তু অল্প তেলেই তেলটা তাড়াতাড়ি উঠে যায়। রান্নাটা